দুর্বা, আমায় ছেড়ে আমার এই ভালোবাসাকে কাঙালি করি তুমি কোনোদিন দূরে সরে চলে যাবে না তা দুর্বা? না না অলোকদা, আমি আমি যে ওই জন্ম জন্মান্তরে তোমারই থাকবো অলোকদা। তাহলে কথা দাও দুর্বা, মেঘে যেমন বৃষ্টিকে ভালোবাসে, পাহাড়ে যেমন ঝর্ণাকে ভালোবাসে, এই দুর্বা অলোককে তেমন ভালোবাসবে। কথা দাও, এই দেবতার সামনে তুমি আমাকে কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন রব মিশে দিনে ওরাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, দাঁড়িয়ে যেদিনই বলবে জীবন আমি যাই, এসেছে দেখো মরণ। দাঁড়িয়ে যেদিনই বলবে জীবন আমি যাই, এসেছে দেখো মরণ। হাসি মুখে মরণেরকে তুলে দেব মরণের হাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম।
দেবো না। এখানে থাকলে পুলিশ আমাকে কোনোদিন বের করতে পারবে না। তারপর তারপর একদিন সুযোগ বুঝে ছাপে পড়বে বিপুল সান্নালের ওপর। ওই জানালার বীজ গাছ আমি ভেঙে দেবো, বুঝিয়ে দেবো আগুন নিয়ে খেলা করার পরিণাম কত ভীষণ, কত ভয়ঙ্কর। পারবো না বাবা, তোমার এই অন্যায় আবদার আমি আজ আর মানতে পারবো না। কি বলছিস, কি বলছিস দিব্যেন্দু? আমি আমি তোর প্রতি অন্যায় আবদার করছি? নয়তো কি, আমি একসঙ্গে অনেকগুলো টাকা মাইনে পাই, তাই থেকে তোমার চোখ চাটিয়ে গেছে, তাই না বাবা? ভেবেছো আমি কিছু বুঝি না? তোমার বোঝা উচিত আজ আমি বড় হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি দিব্যেন্দু, আজ আজ তুই মস্ত বড় হয়েছিস, কিন্তু মানুষ বড় হলে তার মন স্নেহ মায়া মমতা এইভাবে যে অপমৃত্যু ঘটে, এটা এটা যে আমার জানা ছিল না রে দিব্যেন্দু। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি আমাদের জন্য তোর কাছে কিছুই বলতে চাই না রে বাবা, শুধু শুধু তুই তোর ওই বোনের প্রতি কর্তব্য। কর্তব্য আর কর্তব্য? আচ্ছা বাবা, তুমি কি আমাকে বলতে পারো আমি আর কটা কর্তব্য পালন করব? বাড়িতে তোমরা তিনটে মানুষ বসে বসে খাচ্ছ, এরপরেও যে আমি আর কারো বোঝা বইতে পারবো না বাবা। এই কথা তুই বলতে পারলি দিব্যেন্দু? ওরে, আমি ইচ্ছে করলেই ওই সুজাতার বিয়ে ধনির ঘরে দিতে পারতাম, কিন্তু কিন্তু তোদের মুখের দিকে চেয়ে আমি তা করিনি। আজ যদি ধনির ঘরে সুজাতার বিয়ে দিতাম, তাহলে তাহলে তোকে কি আজ ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতাম বল? তোমার ওই একই কথা শুনে শুনে আমার এই কান দুটো পচে গেছে বাবা। বলো বাবা বলো, আমাকে লেখাপড়া শেখাতে তোমার কত টাকা খরচা হয়েছে, কত টাকা পেলে তোমার সেই দিন শোধ হবে বাবা? কি বলি দিব্যেন্দু, তুই পিতৃ ঋণ শোধ করতে চাস? ওরে ওরে দিব্যেন্দু, কোন সন্তান কি কোনদিন টাকার বিনিময়ে এই পিতৃ ঋণ শোধ করতে পারে? আরে দিব্যেন্দু, বলতো বাবা, তুই তো অনেক মোটা মোটা বই পড়েছিস, কোন বইয়েতে লেখা আছে যে সন্তান টাকার বিনিময়ে তার পিতৃ ঋণ শোধ করেছে? আর আমি সেই বইটাকে নিয়ে আমার মতো হতভাগ্যা পিতাদের পড়াবো, যারা তাদের সময় থাকতে সাবধান হতে পারে। আমার মতো তাদেরকে যেন দুর্ভাগ্যের শিকার হয়ে চোখের জল ফেলতে না হয়। অমনি তোমার চোখের জল এসে গেল, তাই না? কারণে অকারণে চোখের জল ফেলা স্বভাবটা তোমার এখনো গেল না বাবা। বুঝবি না দিব্যেন্দু, তুই আজ বুঝবি না কতখানি আঘাত পেলে এই পিতার চোখে জল আসে। যেদিনকে তুই সন্তানের পিতা হবি, সেই দিন তুই বুঝতে পারবি যে সন্তানের অবজ্ঞা কতখানি পিতার বুকে বাজে। পারছি না, আমি আর পারছি না। এই যে খোকা, বৌমা কি আমাদের এতটুকু আপন ভাবতে পারে না খোকা? কেন, তোমাদের কোন বাড়াবাদে ছাই ঢেলেছে আমি শুনি? ওরে না রে না, আমি বৌমার বিরুদ্ধে তোর কাছে কোনো কাঠ ভারী করতে আসিনি রে খোকা। আমি শুধু বলতে এসেছি, বৌমাকে তুই একটু বুঝিয়ে সুঝিয়ে বল, আমরা আমরা কদিন বাঁচবো তুই বল। যে কটা দিন আছি, বৌমা যেন আমাদের মহারানী বলে অভিবাদন করি, তাই তো? বৌমা, রাজ্য তো নেই, তবু মহারানী সাজতে আপনার এত সাধ? বৌমা। ছি ছি, আপনি যে নীচ সেটা আমি জানতাম, কিন্তু এতখানি নীচ সেটা আমার জানা ছিল না। বৌমা, জানো গো, আমার ওই সাধের টিয়া পাখিটা খাঁচা খুলে তাড়িয়ে দিয়েছে, তাই নিয়ে আমি দুটো কথা বলেছি, অমনি অমনি তোমার কাছে কেমন আমার বিরুদ্ধে নালিশ করছে।
দিব্যেন্দু যদি সত্যি তোমাকে শাসন করতো না বাবা, তাহলে তোমার এতখানি স্পর্ধা হতো না আমাদের দুজনকে অপমান করতে। তুমি আমাদেরকে মানুষ বলে ভাবতে বৌমা। দেখে তুমি যে আমাকে ভালোবাসো, এটা যে ওদের মোটা যে কি সেটা তুই নিজেই ভালো করে জানিস দিব্যেন্দু। আমার বলার অপেক্ষা কিছুই রাখে না। দেখো দেখো, তোমারই খাচ্ছে, তোমারই পড়ছে, আবার তোমাকেই কেমন চোখ রাঙিয়ে শাসন করছে। ছি ছি, লজ্জা ঘৃণা বলতে কিচ্ছু নেই। বৌমা, দিব্যেন্দু দিব্যেন্দু তোমার স্বামী হওয়ার আগে ও আমাদের দুজনের সন্তান, তাই ওর প্রতি তোমার অধিকারের চেয়ে আমাদের দুজনের অধিকারও কিছু কম নয়। দেখো দেখো, আমাকে শুধু শুধু কেমন অপমান করছে। আমি তো অন্যায় কিছু বলিনি। ওগো, আজকে তুমি যদি এর একটা বিহিত না করো, তাহলে এই নরককুণ্ডে আমি আর এক মুহূর্তেও থাকবো না। বিহিত আমি করব। বাবা, তনুকে এইভাবে অপমান করার সাহস তুমি কোথায় পেয়েছো? বৌমাকে দুটো কথা বলেছি বলে আজ তোর গায়ে লেগেছে, তাই না দিব্যেন্দু? আর বৌমা যে তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তোর বৃদ্ধ বাবা আর মাকে অযথ অপমান করছে, তখন তখন তো তোর গায়ে লাগছে না দিব্যেন্দু? ও গো স্বামী, আমি তোমার মমতা, তুমি একটি বারের মতো চুপ করো স্বামী, তুমি একটি বারের মতো চুপ করো। শোনো বাবা, আমি তোমাদের আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি। যদি তোমরা তোমাদের স্বভাবে পরিবর্তন না করো না, তাহলে দুবেলা দুপুরে খেতে পাচ্ছ, সেটাও বন্ধ হয়ে যাবে। দিব্যেন্দু, শুনলেন তো কথাগুলো? মনে রাখবেন, এটা আপনাদের সন্তানের আদেশ নয়, এটা হচ্ছে আমার স্বামীর আদেশ, স্বামীর আদেশ। শুনলে শুনলে মমতা, শুনলে আমাদের আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো তুমি শুনলে? হাইরে হাইরে অদৃষ্ট, এই জন্যই কি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছিলাম? জবাব দাও, জবাব দাও। চলমান শতাব্দীর মানুষ ছেলেকে মানুষ করেই তার কাছে সুখের আশা করাটা কি অন্যায়? তারকে বড় করে তার কাছে আশা করা ওটা কি অন্যায়? তুমি একটি বারের মতো চুপ করো স্বামী। আজ আজ তোমার সারাদিন কিছু খাওয়া হয়নি স্বামী, চলো আমি তোমাকে দুটো খেতে দেবো স্বামী। না না মমতা, খেতে যে আমি পারবো না। স্বামী, আমার সুজাতা, আমার আদরের নাতি দাদু ভাই আজ 3 দিন না খেয়ে কঠোর দারিদ্রতার নিষ্পিষণেই তারা তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে মমতা। আমি এই নিজের হাতে ওই মেয়েটাকে জলে ফেলে দিয়েছি মমতা। আমি আমি আর ওই খাবার খেতে পারবো না মমতা। তুমি ওই খাবার আমার গলা দিয়ে নামবে না, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমাদের মতো ওই সুজাতারও কপাল ভেঙেছে, অথচ অথচ দিব্যেন্দু আছে আমাদের না না উপযুক্ত সন্তানের কাছে। বাবা মার তো এটাই পাওনা, বাবা মার তো এটাই পাওনা। আজ 1 মাস হয়ে গেল, অলোকদের এখনো কোনো খবর পেলাম না। এমনকি একটা চিঠিও পর্যন্ত পেলাম না। কেন জানি না ঠাকুর, অলোকদের মুখটা আমার এই চোখের সামনে বারবার ভেসে উঠছে ঠাকুর।
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না। মন মানে না, মন মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না। মন মানে না, মন মানে না, মন মানে না। যেখানে চোখ মেলি যেদিকে তাকাই, সবখানে তোমাকে খুঁজে আমি পাই। যেখানে চোখ মেলি যেদিকে তাকাই, সবখানে তোমাকে খুঁজে আমি পাই। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না। মন মানে না, মন মানে না, মন মানে না। যেখানে চোখ দেখে যে এখন তুমি নেই এ জীবনে, তা হলো মরণ। একা একা থেকে আমি বুঝেছি এখন তুমি নেই এ জীবনে, তা হলো মরণ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না। মন মানে না, 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 মন মানে না। বাহ, অপূর্ব তোমার গান। কে কে আপনি? এখানে কি চাই? আর তোমার মতো সুন্দর কে আমি অনেক ধরে খুঁজছি। না না তোমাকে আমার দরকার। না না, আপনার সঙ্গে আমার কোনো দরকার নেই। পথ ছাড়ুন, পথ ছাড়ুন বলছি। অত তারা কি সুন্দর, এসো দুজনে বসে দুটো গল্প করি। ছাড়ুন, ছাড়ুন বলছি।
কেন? আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। শয়তান, জানোয়ার, ধ্যাৎ, আপনার গায়ে হাত মারেনি তো, ভালোবেসে একটু আদর করেছে। এবার আমি ওকে একটু বর্ণ পরিচয় শেখাই। না না, কি করবেন আপনি? আইয়ে অজগর, আসতে তেরে আইয়ে আপনি আমি খাবো পেরে না না, আসে ইঁদুর ছানা ভয়ে মরে আর দীর্ঘ কি বলো দেখিনি ঈগল পাখি শিকার ধরে না না, ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। পিয়ালে বুড়ি কি ধরেছে? এত তাড়াতাড়ি ছাড়বে না সুন্দরী। ছেড়ে দে জানোয়ার। বাঁচাও! কে কোথায়? আমাকে বাঁচাও! আসবে না আরুলবি জানোয়ার। রমেশ তুই ওই ওই বিপুল সান্না, তোর তো এখন জেলে থাকার কথা না। রে আমাকে জেলে আটকে রাখার মতো চল, এখনো তৈরি হয়নি রে সালতা। তুমি তুমি চারের হাত থেকে আমাকে বাঁচাও রমেশ দা। বাঁচাবো বোন, বাঁচাবো। এক বোনকে আমি হারিয়ে ফেলেছি, আর কোন বোনকেই শয়তানদের লালসার শিকার হতে দেব না। এসো বোন, আমার সঙ্গে চলে এসো। রমেশ, কাজটা তুই ঠিক করলি না। আমি ইচ্ছে করলে এক্ষুনি তোকে কুকুরের মতো গুলি করে মারতে পারতাম, কিন্তু না, আমি তা করবো না। তোকে আমি একটু একটু করে মারবো, আর তুই পান ভিক্ষা চাইবি, রমেশ, আমি তা দেবো না। তুই চিৎকার করবি, আর আমি হাসবো অট্ট হাসি। সেই দিন হবে তোর উপযুক্ত শাস্তি। হ্যাঁ, এসো বোন, আমার সঙ্গে চলে এসো। আপনাকে অপমান করে চলে গেল স্যার। এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই নেব। বাদল, বলুন স্যার। ওকে যে কোথায় মারবো বাচ্চা ধর টেরই পাবে না। তনু, এখন নয়, আগে ওই ফ্যাক্টর দোকান থেকে ঘুরে আসো। ও হ্যাঁ, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই শোনো, এক ভরি সোনার হার কিন্তু ওজন করে নেবে, নইলে কিন্তু আমি ওই দিদির ছেলের অন্নপ্রাশনে যেতে পারবো না, এই কিন্তু আমি বলে দিলাম। ও সব নিয়ে তোমার কিছু ভাবতে হবে না তনু, তুমি দেখে নিও। আমার শালির ছেলের অন্নপ্রাশনে দেওয়া আমার উপহারটাই হবে শ্রেষ্ঠ উপহার। হ্যাঁ হ্যাঁ, শ্রেষ্ঠ উপহার। দিদিকে একবারে চমকে দেব, আর জামাইবাবু তো অবাক হয়ে ভাববে। আমিও অবাক হয়ে যাচ্ছি বৌমা। দিব্যেন্দু দিব্যেন্দু কি করে এতটা নিচুতার পরিচয় দিতে পারলো? তার মানে শালিনী ছেলের অন্নপ্রাশনে সে হাজার হাজার টাকা খরচ করতে পারছে, অথচ বোন ভগ্নিপতির বিপদের দিনেই তাদের পাশে গিয়ে দাঁড়ানোর কর্তব্যটুকু পর্যন্ত মনে করছে না। ও, আজকাল তাহলে আমাদের স্বামী স্ত্রীর কথা আড়ি পেতে শোনা হচ্ছে, তাই না? ইতর কথাকার। বৌমা কি বললে বৌমা? আমি আমি তোর ও ভগবান, শেষ পর্যন্ত আমাকে কোথাও শুনতে হলো ভগবান। এ কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? কেন কেন? রাবিশ, এই অ্যাক্টিং কিন্তু আমার একদমই সহ্য হচ্ছে না। বৌমা বৌমা, তোমার কাছেই এই বিদ্যের অশ্রু ভরা আবেদন। তুমি তোমার ওই পা থেকে জুতোটা খুলে আমার এই কপালে মেরেই কপালটা ফাটিয়ে চৌচিরি করে দাও। আমি দেখতে চাই আমার এই পোড়া কপালে আর কত দুঃখ আছে, আর কত দুঃখ আছে। কি আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি কাউকে ভয় করি না,
দরকার হলে আমার এই পায়ের জুতো দিয়ে আমি আপনার মুখখানকে ছিঁড়ে না। তোমার এই পায়ের জুতোটা কতখানি মজবুত তা পরীক্ষা করতে তোমার ওই কালটাকেই বেছে নাও বৌদি। নামাও নামাও বলছে হাত, নাহলে আমার এই মাথায় রক্ত উঠে গেলেই তোমার এই কালো কচ্ছি হাতটা আমি ভেঙে মুচড়ে দেবো। আমার গায়ে তুমি হাত তুলতে চাও? এখনো যে আমি তোমার গায়ে হাত তুলিনি এটা তোমার পরম সৌভাগ্য। সম্মানে তুমি আজ আমার থেকে বড় বলে বেঁচে গেলে, নাহলে এই কুকর্মের জন্য এই অলোকের হাত থেকে তোমাকে কেউ কেউ বাঁচাতে পারতো না। আমাকে তুমি- স্বার্থপরতা যে মানুষকে কতখানি নিচে নামাতে পারে বৌদি, তার জ্বলন্ত উদাহরণ তুমি। হ্যাঁ তুমি, তোমার ওই শিক্ষার অহংকার তোমাকে ভাসিয়ে রেখেছি। তুমি কি ভুলে গেছো বৌদি, তুমি একে সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ, বাংলার নিরন্তর নারীর আদর্শ। তোমার মধ্যে মনুষ্যত্বের যদি এক বিন্দু ছিটে ফোটা থাকতো না বৌদি, তাহলে তোমার এই উঁচু মাথাটা ওই শ্বশুরের পায়ে লুটিয়ে পড়তো, লুটিয়ে পড়তো। অসহ্য অসহ্য। চমৎকার ওগো চমৎকার সভ্য সমাজে শিক্ষিতা নারী, ঠিক ঠিক আর শত ঠিক তোমার ওই শিক্ষায়। এই অপমান আমি জানি, আমি জানি বলে আমি জানি তুমি আবার অনেক কিছু করতে পারো, তবে একটা কথা তুমি মনে রেখো বৌদি, তোমার ওই স্বামী দেবতাটি না আকাশ ফুরে মাটিতে পড়েনি। সে মানুষটাকে তুমি তোমার ওই পায়ের জুতো মারতে চেয়েছিলে, সেই মানুষটা তিল তিল করে তার রক্ত চল করা পয়সায় তোমার এই স্বামীকে মানুষের মতো মানুষ করেছে। তাই তুমি আজ এক কীর্তিমানের স্বামী পেয়েছো। হ্যাঁ, আজ এক কীর্তিমানের স্বামী পেয়েছো। চুপ কর, চুপ কর অলোক, তুই চুপ কর। কেন কেন চুপ করবো? তুমি বলতে পারো বাবা, এই সংসারে তুমি কি চেয়েছিলে আর কি পেলে? তোমার ওই অপবাদ আমার সারা দেহে যে আগুনে ছড়িয়ে দিয়েছে বাবা। তোমার এই তিল তিল করে সাজানো সোনার সংসারটা যে আজ ভেঙে যেতে বসেছে বাবা, আজ ভেঙে যেতে বসেছে উনি উনি হলো বাবা। দুঃখ করছিস কেন? আমি যা পেয়েছি তা কজনের ভাগ্যে জুটে বল? আমি আমি যে বড় ভাগ্যবান হলো, আমি যে বড়ই ভাগ্য বাবা আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে খুব কম জনই আছে। আমার পরম চাওয়া আজ 16 কলায় পূর্ণ হয়েছে আলোক। আজ আর আমার কোনো দুঃখ নেই, আজ আর আমার তোমায় শুধু আমি একটা কথাই বলে যাই বৌমা, সংসারের লক্ষ্মী বড়ই চঞ্চলা, তাকে ধরে রাখার তুমি চেষ্টা করো বৌমা, তাতে তোমার মঙ্গল হবে, তুমি সুখী হবে বৌমা, তুমি সুখী হবে, তুমি সুখী হবে। বাবা বাবা শুনলে বৌদি, তুমি শুনলে বাবার কথাগুলো? তুমি শুনলে? এরপরেও কি তোমার এই চোখ খুলবে না? আদর্শ নারী হয়ে এই সংসারে তুমি বিরাজ করবে না বৌদি? নারীর পরমে ধর্ম, সেবা ধর্ম বুকে নিয়ে শুভঙ্কর সন্ন্যালের তিল তিল করে সাজানো এই সোনার সংসারটাকে তুমি আলোকিত করে তুলবে না? বলো না, বলো না বৌদি, শুভঙ্কর সন্ন্যালের এই সোনার সংসারটাকে তুমি আলোকিত করে তুলবে না? থাক বৌদি,
এই জুতো মেরে আর গুরুদান করতে হবে না। এই অপমান আমি বদলা নেবই, নেবই, নেব। হলো না, আকাশটা যে বেগে মুক্ত হলো না, অন্ধকার ছন্নে গোটা আকাশটা ভরে গেল। এরপরে ঝড় উঠবে মহাতাণ্ডবের ঝড়ে, শুভঙ্করে সন্ন্যালে ওই সোনারে সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। আর আমরা কে কোথায় ছিটকে পড়বো কেউ জানি না, কেউ জানি না। ওগো নিশ্চয় বিধাতা, তুমি বলে দাও, তুমি বলে দাও। জীবনে আমি যেটার দিকে হাত বাড়িয়েছি সেটাই আমি আমার হাতের মুঠোয় পেয়েছি। পাইনি শুধু ওই দুর্বাকে, তার চাচা জৈবন আমাকে পাগল করে দিয়েছে। তাই তো আমি তার তাজা যৌবনে একটু একটু করে আমি আমার পিপাসা মেটাবো। তাই তাকে চাই বদল। দুর্বার যৌবন তো না, মনে হয় কষা মুরগির মাংস। কিরে জিভে জল আসছে নাকি? যা, তুই যেখান থেকে পারিস ওই দুর্বাকে তুই ধরে নিয়ে আয়। আর তুই যদি এই কাজটা করতে পারিস তোকে আমি নগদ 20,000 টাকা দেবো। মুরগির কষা মাংসের একটু ঝাল লাগবে স্যার। আরে তা লাগু। যা, আমি তোকে যেটা বললাম আমার কথা মতো কাজ কর। যা, দুর্বাকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। ঠিক আছে বস, যেখান থেকে হোক দুর্বাকে আমি হাজির করবই। আসছি বস, আসছি। আসবে আসবে, দুর্বা নিশ্চয় আসবে। তোমার যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটবো, আর একটু একটু করে আমি পিপাসা মেটাবো। তুমি যন্ত্রণায় ছটফট করবে, আর আমি জয়ের আনন্দে নেচে উঠবো। তুমি কাঁদবে, আমি হাসবো। তুমি দু চোখে অন্ধকার দেখবে, আর আমি দেখবো মুঠো মুঠো আলো। সেই দিনের সেই অপমান আমার দেহে আগুন ছড়িয়ে দিয়েছে। সবার অলক্ষ্যে চলছে আমার এই দেহে এক প্রতিহিংসার আগুন, আর সেই আগুনে ওই আলোককে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত আমার যে মরেও শান্তি নেই। মা, মা, রজতদা বলে দিয়েছি। একে বৌদি তুমি, মা কোথায় বৌদি? সব কথা কি ওই মাকেই বলতে হবে? আমাকে আমাকে কিছু বলতে পারো না তাই না? না মানে আমি জানি তুমি আমাকে পর ভাবো, কিন্তু আমি তো তোমাকে পর ভাবি না ঠাকুরপো। এ তুমি কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? তা নয় তো কি, দিন রাত শুধু খালি ওই মা আর মা। ভুলেও এই বৌদিটার কথা একবারে মনে পড়ে না তোমার? বলো, আমার বুঝি দুঃখ হয় না বলো? আসলে কথাটা কি বৌদি, আমি বুঝি, সবই বুঝি। আসলে প্রথমে আমি একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম, তাই আজও তুমি আমাকে ক্ষমা করতে পারো না তাই না? বলো আলো। আমার ভুল হয়ে গেছে বৌদি, তোমার যে এত মানবিক পরিবর্তন হয়েছে সে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। কি হলো বৌদি? কি হলো বৌদি? এই ডান চোখটাই একটা পোকা উড়ে এসে পড়লো, একটু দেখো না। তুমি জানো না, আমি মাকে ডেকে দিচ্ছি। না না মা, না না, ও মা শোনো, মাঝে বুড়ো মানুষ, সে কি আমার এই চোখের পোকা বের করতে পারবে? তার চেয়ে তুমি একটু দেখো না ঠাকুরপো। হ্যাঁ তুমি। বেশ বৌদি, আমি দেখছি। কই কিছুই তো দেখতে পাচ্ছি না। একটু ভালো করে দেখো না। বাঁচাও, বাঁচাও। কি হয়েছে, কি হয়েছে তনু?
এ কি হলো তুই? আগো, আগো, তুমি এসেছো। তুমি আজকে সময় মতো এসে না পড়লে আজ আমার ইজ্জত রক্ষা হতো না। এই জানোয়ারটা আমাকে কি বলি জানোয়ার? এ তুমি কি বলছো বৌদি? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি একদম নাকা সাধবার চেষ্টা করবে না। তুমি যে একটা নারী লোভী জানোয়ার, এটা বুঝতে আমার এক মুহূর্ত বাকি নেই। চুপ করো বৌদি, চুপ করো। এখনই শুনতে পেলেছি সূর্যটা দাপ করে নেমে যাবে, আকাশটা ভেঙে চৌচের হয়ে যাবে, আর এই জগতের মুখ থেকে মুছে যাবে মা ছেলে মধুর সম্পর্ক। বৌদি, আমি তাহলে চিৎকার করে বলবো, তুমি একটা নারী লোভী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। না, না, না। দোহাই দোহাই বৌদি, এত বড় একটা বৃত্তে অপবাদের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিয়ে আমার এই জীবনটাকে তুমি দুর্বিষহ করে তুলে রাখো বৌদি। আমি হাসতে হাসতে পড়তে পারি, তবে এই অপমানের পর আমি জানি সোজা হয়ে দাঁড়াতে পারবো না, পারবো না এই মানবের সমাজে মানুষদের কাছে মুখে দেখাতে। বৌদি, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। কি বলবি তুই জানোয়ার? কি জবাব তুই দিবি? আমি নিজের চোখে দেখেছি তোর মাতৃসম বৌদির সঙ্গে তুই। বলো না দাদা, বলো না গো, আমার এই কথা তুমি বলো না। আমি জানি সহ্য করতে পারছি না। ওকে ভগবান, এ কথা শোনার আগে তুমি আমাকে পাগল করে দিলে না কেন? ওকে ভগবান, ওকে নিশ্চয়ই বিধাতা, তুমি আমার মৃত্যু দাও। বিধাতা, আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও। ছি ছি ছি, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না? বৌদি, অনেক কালি তুমি আমার বুকে লেপে দিয়েছ বৌদি, আর দিও না বৌদি। এত আঘাত আমার এই ছোট্ট বুকে যে আমি ধরে রাখতে পারছি না বৌদি, বলো না। তাই নাকি? আহারে বেচারার কি যে হলো। ওগো, ওগো, তুমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি কি ওকে শাস্তি দেবে না? দাদা, তোমার ওই জুতো সুতো পাটা এই নারী লোভী জানুয়ারির মুখে বেরিয়ে রক্তাক্ত করে দাও দাদা, যেন এই মনুষ্য সমাজের বুকে এই কুলাঙ্গারকে কেউ কোনোদিন চিনতে না পারে দাদা, কেউ কোনোদিন চিনতে না পারে, চিনতে না। সরে যা জানোয়ার, তুই ওই অপবিত্র হাতে আমাকে তুই স্পর্শ করবি না। একই খোকা অলোক, তোরা তো চিৎকার করছিস কেন? কি হয়েছে তোদের? মাগো, বলো। হ্যাঁ হ্যাঁ, মায়ের আজকাল পেয়ে তুই আজ এত বার বেড়েছিস, নইলে তোর সাধ্য হতো না। কি হয়েছে খোকা? অলোক কি করেছে? কি করেনি তাই বলো মা? তোমার ওই ছোট্ট ছেলেকে নিয়ে তোমার যে গর্বে শেষ ছিল না, অনেকে এই বংশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ভিতরে ভিতরে ও একটা বলো না দাদা, বলো না। গর্ভধারিণী জননীর সামনে ওই পাপ কথা তুমি উচ্চারণ করো না দাদা গো, বাজে সহ্য করতে পারবে না। মায়ের হাতে একই সুতো গাথা দুটি বালকে তুমি আজ ছিঁড়ে টুকরো টুকরো করে দিও না গো দাদা, ছিঁড়ে টুকরো টুকরো করে দিও না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ। কেন বলবে না?
আমি চিৎকার করে তো সকলের সামনে তোমার ওই কীর্তিমান কাহিনী জোর করে বলবো, আমাকে একা পেয়ে তুমি আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিলে, আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিলে। দাদা এ আমি বিশ্বাস করি না বাবা, এ আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে সবকিছু দেখার পরেও তুমি কি বলবে মা, এখনো তুমি বিশ্বাস করো না? খোকা তুই নিজের চোখে সব দেখেছিস খোকা? হ্যাঁ মা, হ্যাঁ, এই লম্পটটা তনুকে একা পেয়ে তার ইজ্জত লুট করেছে মা। খোকা এসব মিথ্যে খোকা, এসবই মিথ্যে। না মা, দাদা যখন নিজের চোখে দেখেছে মা, তখন আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য মাগো, আজকে দাদা যেটা নিজের চোখে দেখেছে মা তোমাকে বলছে, সেটাও সত্য মা, হ্যালো? সেটাও সত্য। তোমার এই হলো একটা নারী লবি জানুয়া, হ্যালো? একটা নারী লবি জানুয়া হ্যালো? মা। মা মাগো, কে কে তোর মা? দাদা আমি আমি তোর মা নই, তোর মতো কুলাঙ্গারের মা আমি নই। যা এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আমি তোর ওই পোড়া মুখ আর কোনোদিনও দেখতে চাই না। আমি আমি তোকে দিব্যি দিচ্ছি, আর যদি কোনোদিন তোর এই পোড়া মুখ আমাকে দেখাস, তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, ওগো পৃথিবী, মরা মুখ দেখবি। তুমি ধ্বংস হয়ে যাচ্ছ না কেন? ওগো বাতাস, তুমি বইছ না কেন? ওগো আকাশ, তুমি ভেঙে চৌচির হয়ে যাচ্ছ না কেন? ওগো ঈশ্বর, আমার এ কথা শোনার আগে আমার মৃত্যু দিলে না কেন? বিধি গো ও বিধি গো, মাগো মাগো, একটিবার খোকা বলে ডাকো না মা, তোমার ওই বুকে একটিবার আমাকে জড়িয়ে ধরো না মাগো। বিধিরে তোরা দালতে কেমন বিচার বল, বিধিরে তোরা দালতে কেমন বিচার বল। নির্দোষী পাই পাপের সাজা, নির্দোষী পাই পাপের সাজা, পাপী করে কোলাহল, কেমন বিচার বল। বিধিরে তোরা আদালতে কেমন বিচার বল। একটিবার খোকা বলে বুকে জড়িয়ে ধরো না মা। কত রঙ্গ দেখি বিধি, এই
এই ভবের মাঝারে জ্ঞানী গুণীর নাই সম্মান এই মানুষের ভিড়ে কত রঙ্গ দেখি বিধি এই ভবের মাঝারে জ্ঞানী গুণীর নাই সম্মান এই মানুষের ভিড়ে এ কেমন খেলা তোমার এ কেমন খেলা তোমার মানুষ করে কত ছল কেমন বিচার বিধিরে তোর আদালতে কেমন বিচার নির্দোষী পাই পাপের সাজা নির্দোষী পাই পাপের সাজা পাপী করে কোলাহল কেমন বিচার বিধিরে তোর আদালতে কেমন বিচার বিধিরে তোর আদালতে কেমন বিচার বিধিরে তোর আদালতে কেমন বিচার বিধি গো মা মাগো আমি আমি চলে যাচ্ছি মা এই কুলাঙ্গার সন্তানের জন্য তুমি তুমি তোমার ওই চোখের জল অপচয় করো না মাগো এরপরে যে তোমাকে অনেক অনেক কাঁদতে হবে মাগো আমার যে বড় কাজ ছিল মা তোমাকে আরে বাবাকে একের সাথে সিংহাসনে বসিয়ে দোয়াতে ভরে তোমাদের চরণে দেব পুষ্পাঞ্জলি মাগো আমার সেই আশা পূর্ণত হলো না মাগো আমি যদি আমার কোনদিন এই পৃথিবীতে জ্বর মরি মা সেদিনই জানো তোমার এই গর্বে জ্বর মরি মা তোমার এই গর্বে জ্বর মরি বিদায় মাগো বিদায় বেলায় তোমার এই কুলাঙ্গার ছেলে তোমারই চরণে যারাই মাগো শত শত প্রণাম মাগো শত শত বিদায় মা চির বিদায় এই কুলাঙ্গারে ছেড়ে তোমার সামনে এসে আর কোনদিন
কোনোদিন এসে দাঁড়াবে না। বিদায় মা, বিদায়। চলে গেল, চলে গেল, যাবি না? আমি যে মা হয়ে ওকে দূরে দূরে করে তাড়িয়ে দিয়েছি। মমতা, মমতা, কি হয়েছে মমতা? অলোক কাঁদতে কাঁদতে এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ওগো স্বামী, তুমি আমার কাছ থেকে ও কথা জানতে চেও না স্বামী। আমি তোমাকে বলতে পারবো না স্বামী, আমি তোমাকে বলতে পারবো না। মমতা, যা সত্য তা গোপন ডাকে কি লম্বা। কি সত্য, কি সত্য দীপেন্দু? তনুকে বাড়িতে একা পেয়ে তোমার ছোট্ট ছেলে তনুর ইজ্জত লুট করেছে বাবা। স্বামী, শুকিয়ে গেছে মমতা, আজ শুকিয়ে গেছে। ওই চৈত্রের পুকুরের রাত্রে তোমার সাজানো বাগান আজ একটু একটু করে শুকিয়ে গেছে। শোনো বাবা, আজকে আমি বৃদ্ধাশ্রমে কথা বলে এসেছি। আমি চাই তোমাদের বাকি দিনগুলো কাটাবে ওই বৃদ্ধাশ্রমে। কারণ তোমরাই বাড়িতে থাকলে আমাদের বিবাহিত জীবন যে বিষময় হয়ে উঠছে মা। হ্যাঁ হ্যাঁ, বিষময় হয়ে উঠছে। বাহ বাহ বাহ, চমৎকার দীপেন্দু, চমৎকার। শুনলে, শুনলে মমতা, শুনলে আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো তুমি শুনলে? আমাদের জন্য কত একটা সুন্দর ব্যবস্থা করেছে। ওগো, ওগো ভাগা বাবা মার দল, তোমাদের আর কোনো দুঃখই থাকবে না। তোমাদের সন্তানেরা তোমাদের এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তোমাদের জীবনের সুখ, শান্তি, আনন্দ কানাই কানাই ভরিয়ে দেবে। আনন্দ, আনন্দ, খুব আনন্দ। তাহলে আজ বিকেলে তোমরা থাক, থাক দীপেন্দু, আমাদের পিছনে অযথা টাকা নষ্ট না করে বরং ওই টাকাগুলো তুই তোর ভবিষ্যতের জন্য তুলে রাখ। যেদিনকে তুই আমাদের মতো সন্তানের পিতা হবি, সেদিন যেন তোর সন্তান তোকে বৃদ্ধাশ্রমে পাঠাতে সাহস না পায়। বাবা, চলো, চলো মমতা, চলো। সন্তানের সুখের ভাত যখন আমাদের খাওয়াই হলো না, তখন ওই পথকে আশ্রয় করে পথের মানুষের কাছে করজোরে হাত পেতে আমাদের এই পোড়া পেটে জ্বালা জড়াবো মমতা, এই পোড়া পেটে জ্বালা জড়াবো। স্বামী, বাবা তুমি, বাবা চলেই যাচ্ছিলে দীপেন্দু? ওরে, চলার পথে যদি কোনো ভুল করে থাকি, স্নেহের দাবিতে তোকে যদি কোনোদিন শাসন করে থাকি, সেই সব কথা তুই তোর ওই মন থেকে বুঝে ফেলে তুই এই হতভাগা পিতাকে তুই ক্ষমা করিস বাবা। তুই ওরে খোকা, আমি তোর চলার পথে কোনোদিনই বাধা হয়ে দাঁড়াইনি রে খোকা, আর আজও দাঁড়াবো না। আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ঠাকুর, তুমি আমার দীপেন্দু আর বৌমাকে সুখে রেখো ঠাকুর, তুমি যেন ওদেরকে সুখে রেখো। মমতা, জানি না কোন ঠিকানা
ঠিকানা যাবগো মরণ হলে যাবগো মরণ হলে মমতা মরিলে পরি শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে মমতা নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানায় যাবগো মরণ হলে মমতা জানি না কোন ঠিকানায় যাবগো মরণ হলে যাবগো মরণ হলে মরলে পরি শ্মশান গাছে নেবে সবাই হরি বলে নেবে সবাই হরি বলে যদি না কোন ঠিকানায় যাবগো মরণ হলে মমতা চলো চলো মমতা চলো আমি যে আর সহ্য করতে পারছি না মমতা। সরি সরি কি চাহিলাম কি পেলাম কি হারালাম গো কি সরি সরি কি চাহিলাম কি পেলাম কি হারালাম গো কোথায় ছিলাম কোথায় এলাম যাবো আবার কোথায় চলে যদি না কোন ঠিকানায় যাবো মরণ হলে হইলে পরি শ্মশান ঘাটে দেবী সবাই হরি বলে দেবী সবাই হরি বলে যদি না কোন ঠিকানায় যাবো মরণ হলে যাবো মরণ হলে
যাবগো ওলে যাবগো ওলে যাবগো ওলে যাবগো বড় আমি এত বড় আঘাত দেওয়ার পরও মা বাবা তো আমাকে কোনো অভিশাপ দিল না, বরঞ্চ ওই ঠাকুরের কাছে আমার মঙ্গল কামনাই করে গেল। আহ, আমার মাথাটা কেমন যেন গোলমাল করছে, আমি কিছু ভাবতে পারছি না ঠাকুর, আমি কিছু ভাবতে পারছি না। নমস্কার। চলন্ত বোলান যাত্রার পালা মায়ের শান্তি শ্মশানে বইয়ে মায়ের অভিনয় শুনে হনুমানডাঙ্গা নিবাসী শক্তিনাথ পাল মহাশয় মাকে 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। তার সঙ্গে ছোট ছেলের অভিনয় শুনে হনুমানডাঙ্গা নিবাসী সাক্ষী নন্দী মহাশয় 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। নমস্কার সুধী দর্শক মন্ডলী, আপনাদের জানাই শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করেছেন 1431 মরশুমের সম্পূর্ণ একখানা সামাজিক বোলানপালা মায়ের শান্তি শ্মশানে। এই বইয়ে অলোকের অভিনয়ে অতীব সন্তুষ্ট হইয়া পুরাডাঙ্গা হনুমানডাঙ্গা নিবাসী অশোক নন্দী মহাশয় 1টি রৌপ্য পদকের পরিবর্তে 1টি মেডেল প্রদান করিলেন। সেই সঙ্গে সমীরণ নন্দী 10টি টাকা প্রদান করিলেন। নমস্কার। সেই সঙ্গে আরো 10টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন আমাদের হনুমানডাঙ্গা নিবাসী নকুলদের মা মহাশয়। নমস্কার। আজকের এই মায়ের শান্তি শ্মশানে এই বোলান যাত্রা পালায় অতীব সন্তুষ্ট হইয়া আমাদের হনুমানডাঙ্গা নিবাসী দোলাল নন্দী মহাশয় 1টি রৌপ্য পদকের পরিবর্তে অতি ক্ষুদ্রতম 1টি মেডেল প্রদান করিলেন। একটা করজোরে হাততালি দেবেন। আজকে যে সম্মান এখানে দেয়া হলো আমাকে, সেই সম্মান আমি সারাটা জীবন আমি মাথায় করে রাখবো। আর উপস্থিত দর্শক বিন্দুকে জানাই তাদের চরণে আমার 100 কোটি প্রণাম। জীবনী খাতার প্রতিটি পাতায় আমি যাদের সন্ধান করে সাজাতে চেয়েছিলাম, আমার এই জীবনটা কেন একে দমকা ঝড়ে এলোমেলো করে দিলে ঠাকুর? একে দমকা ঝড়ে আমার এই জীবনটাকে এলোমেলো করে দিলে। বাবা, মা,
তোমরা তো আমার এই জীবনী কবিতার এক একটি পৃষ্ঠা পাগো, তবে আমার জীবনী এত সুখে যদি তোমরা এনে দিয়েছিলে পাগো, তবে কেন কেন কেড়ে নিলে, কেন কেড়ে নিলে? অলকদা, দুঃখ করো না অলকদা, তুমি দুঃখ করো না। মা মা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাতে কি হয়েছে অলকদা? তুমি দেখো অলকদা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে অলকদা। এ ঠিক খবর নয় দুর্বা, মাঝে আমাকে দিব্যি দিয়ে অলকদা। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর কি দিব্যি দিয়েছি জানো দুর্বা? অলকদা, আমাকে বলেছে কোনদিন যদি আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াই তাহলে মায়ের বরাবো না অলকদা, দেখতে হবে। না না অলকদা, তুমি তুমি মন খারাপ করো না অলকদা, তুমি দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমি অলকদা। একা হয়ে গেলাম এ দুর্বা, আজ আমি শুধু একা একা একা। না না অলকদা, তুমি একা না অলকদা, আমি যে সব সময় তোমার পাশে আছি অলকদা। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। অলকদা, অলকদা, দাদা, আমি শুধু একা। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমার জীবনের সঙ্গে সাক্ষাৎ করে আমার এ গেল। আমি জীবনের ওই দুটি চোখ যেন জলে ফোটা পত, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। অলকদা, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলেই ছড়ে পড়ে জ্যোৎস্না, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে পড়তে পারি, কেমনই পারি ওগো বাসে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি
বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। অর্থা দুর্বা, সুন্দর। যতই তোমাকে দেখছি আমার মনের খিদেটা ততই বাড়ছে। জানোয়ার, কি চাই তোর এখানে? সেই দিনের কথা কি তোর মনে নেই? আরে মনে আছে বলেই তো আজ সেদিনকার প্রতিশোধ নিতে এসেছি। এই অলোক থাকতে তুই দুর্বার কোনো ক্ষতি করতে পারবি না রে জানোয়ার। খবরদা। এই অলৌকিক জানে তার ভালোবাসাকে কেমন করে রক্ষা করতে হয়। তাই নাকি? তাহলে আগে তোকে এই জমের বাড়ি পাঠাই। তবে রে জানোয়ার, খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট। সাবাস বাদল, সাবাস। আদার তো বাইরে দেখতে পাহাড়ে দে, ততক্ষণে আমি দুর্বাকে। ঠিক আছে স্যার। ছেড়ে দে জানোয়ার, আমি যে ওলকটাকে ভালোবাসি। ভালো তো আমিও বাসি সুন্দরী। সেই ভালোবাসা দিয়ে তোমার দেহ, মন, প্রাণ আমি যে ভরিয়ে দেব। ওরে পশুর দল, তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত দুটো একবার খুলে দে দেখ। আরে খুলবো, খুলবো। ওই তোর প্রেমিকার দেহের একটা একটা করে আমি বস্ত্র খুলবো, তারপর ওলকটা, আমি যৌবন সমুদ্রে সাঁতার কাটবো। হ্যাঁ, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এসো, না, এসো। আপনি আমার কাছে আসবেন না। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে জানোয়ার। কে কোথায় আছো? আমাকে এই চারের হাত থেকে বাঁচাও, বাঁচাও। আসবে না। আসবে না রুবি জানোয়ার। একটু সৌভাগ্য আমার, মেঘ না চাইতেই জল। তাহলে দুজনে মৃত্যুর জন্য প্রস্তুত হও। পুলিশ! এবার কোথায় যাবে জানোয়ার? বল, বল কেন তুই আমার দুর্বার জীবন নষ্ট করতে চেয়েছিস? বল, বল। আমার বানকা তুই খুন করেছিস শয়তান। তোকে আজ আমি জানোয়ার, মেয়েদের জীবনটা ছিনিমিনি খেলা। বল, বল, মেয়েদের জীবনটা আর কোনোদিন ছিনিমিনি খেলবো না। বল, সামলের মতো একটা নিষ্পাপ মেয়েকে কেন খুন করেছিস? বল জানোয়ার, বল কেন খুন করছিস? অলোক, আমি আস্তে 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 দেখলাম তোমার মা বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। মেজদা, ওই ডাস্টবিনের খাবার কুড়িয়ে খাচ্ছে। ওলকটা, এ তুমি কি শোনালে আমাকে? এটা আবেগ করি আমার বাবা মার কাছে আমি ছুটে যাব। আমাকে আমাকে আর রমেশদা আমার বাবা মার কাছে নিয়ে চলো না রমেশদা। এসো আমার সঙ্গে তাড়াতাড়ি এসো। চলো দুর্বার চলো। তাই চলো ওলকটা।
পাচ্ছি না। তনুর এই ব্যবহার আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি তো 3 দিন অসুস্থ অবস্থায় পড়েছিলাম, একটিবারও তো মুখ ফুটে জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি। অথচ মা অফিস থেকে ফেরার আগে মা জল খাবার সাজিয়ে ওই জানালার পাশে দাঁড়িয়ে থাকতো, কত স্নেহে কত যত্নে আমাকে ভালোবেসে খাওয়াতো। সেই মাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এ আমি কি করেছি ভগবান, এ আমি কি করেছি? তুমি যা করেছো তোমার নিজের জন্যই করেছো। তোলো, তুমি প্রতিদিন কোথায় যাও আর কেনই বা যাও? যাই ওই দিদি যাই বলে ওইখানে। আর কেন যাই সেই কৈফিয়ত নিশ্চয় তোমার কাছে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ দিতে হবে। ভুলে যেও না তনু, তুমি আমার বিবাহিত স্ত্রী। আমার সেবা যত্ন তো দূরের কথা, আমাকে জিজ্ঞাসা না করে তোমার ওই মনের কালো কুস্তির ইচ্ছাকে তুমি পূর্ণ করতে চলেছো। কি বললে? যা বলেছি তুমি হয়তো নিশ্চয়ই শুনতে পেয়েছো। না না, আমি আর এক মুহূর্ত দেরি করব না। আমি চললাম আমার দেবতা তুল্য বাবা মাকে আমি যে ফিরিয়ে আনতে চললাম। আমি আসছি বাবা, আমি আসছি মা। বাবা দাঁড়াও, চলে গেল চলে গেল। হয়েছে কি হলো, এই পৃথিবীটা আমার কাছে যে অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে এক মুহূর্তের দমকা ঝড়ে আমার সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। কেউ নেই আমার পাশে, যে আজ কেউ নেই। একা, আমি যে শুধুই একা। এখন আমি কি করব? হে ঠাকুর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? মেয়েদের জীবনে স্বামীর অনুগামী হয় হচ্ছে তার একমাত্র পরম কর্তব্য। আমাকে যে সেই কর্তব্য পালন করতেই হবে, আমাকে যে সেই কর্তব্য পালন করতেই হবে। তুমি দাঁড়াও স্বামী, আমি আসছি স্বামী। নমস্কার। এই মায়ের শান্তি শ্মশান এই চলন্ত বোলান যাত্রাপালাটিতে বাবার মায়ের অভিনয়ে অতীব সন্তুষ্ট হইয়া সমীরণ নন্দী মহাশয় আমাদের হনুমানডাঙ্গা নিবাসী 10টি টাকা সানন্দে প্রদান করিলেন। সেই সঙ্গে বাবার ভূমিকায় অতীব সন্তুষ্ট হইয়া আমাদের হনুমানডাঙ্গা নিবাসী শক্তি নন্দী আর সেই সঙ্গে ভগীরথ দে, এনারা দুজনে 20 টাকা করে 40 টাকা প্রদান করিলেন। আমি ওনাদেরকে সারা জীবন মাথায় তুলে রাখবো। ওনারা আমাকে টাকা নয়, ওনারা আমাকে বহুত বহুত মূল্য সম্পদ একটা প্রদান করেছেন, যেটা হলো সম্মান। এটা যেখানে সেখানে পাওয়া যায় না। কাছে কত বোকা ডুকরি ডুকরি কাচ্ছে। কাঁদবে না? আমি যে মা হয়ে তাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছি।
আমার রক্ত দেহ আমার অসর হয়ে আসছে কেন? মানুষটা মানুষটা সেই সকালে বেরিয়েছে, এখনো এখনো পর্যন্ত সে বাড়ি ফিরে এলো না। তবে কি সে এসে দেখাটাও হবে না ঠাকুর? মমতা, মমতা, এ কি মমতা? স্বামী, তুমি আবার অসুস্থ শরীর নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছ। ওগো স্বামী, তুমি এসেছো স্বামী? এই নাও মমতা, ওই রাস্তার ধারে ডাস্টবিনে পড়ে থাকা খাবার আমি তোমার জন্য কুড়িয়ে নিয়ে এসেছি। এই খাবার তুমি খেয়ে না। ওগো স্বামী, আমি আমি ওই খাবার আর খেতে পারবো না স্বামী। তুমি কদিন না খেয়ে আছো, ওই খাবার আজ তুমি খাও স্বামী। আবার যে যাবার সময় হয়ে এসেছে স্বামী। তাই বুঝে আজ তুমি রক্তের হোলি খেলাই মত্ত হয়ে আমার চোখের সামনে বিনা চিকিৎসাতে একটু একটু করে চলে যেতে বসেছ। দুঃখ করছো কেন স্বামী? তোমার সেও ভালোবাসা আমি পেয়েছি, এটাই তো আমার জীবনের বড় পাওয়া স্বামী। তোমার এই সাকার সিঁদুর দিয়ে আমি তোমার কোলে মাথা রেখে বলতে পারি, এটা কি আবার কম পাওয়া তুমি বলতে পারো স্বামী? ওগো স্বামী, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না স্বামী। আমার খুব কষ্ট হচ্ছে স্বামী, আমার যে খুব কষ্ট হচ্ছে স্বামী। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। ওগো স্বামী, আমার যাবার সময় তোমাকে একটা অনুরোধ করবো। বলো স্বামী, তুমি ডাকবে? বলো মমতা, বলো তোমার অনুরোধ কি, তুমি আমায় বলো। আমার দিব্যেন্দু, অলোক আর বৌমা যদি ফিরে আসে না, তুমি তাদেরকে ক্ষমা করে। মমতা, সব শেষ হয়ে গেল। আমাকে ছেড়ে এই পাপের পৃথিবী ছেড়ে আমার মমতা চিরদিনের মতো চলে গেল। মমতা, আমি যে তোমার এমনই অক্ষম স্বামী। তোমার যে মুখাগ্নিটুকু পর্যন্ত করার ক্ষমতা আমারই নেই। বাবা, আমি এসেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। কে আপনার বাবা? ভুল করছেন। আপনি আমাকে বাবা বলে ডাকবেন না।
এ কথা যদি কেউ শুনতে পায় তাহলে আপনাকে পাগল বলবে, পাগল। হ্যাঁ হ্যাঁ, পাগল। না আমি আবার ভুল বুঝতে পেরেছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা গো, একবা তুমি এমন করে মাটিতে শুয়ে আছো কেন মা? তোমার কি হয়েছে মা? একটিবার আমাকে খোকা খোকা বলে ডাকো না মা গো। খবরদার, ওকে তুমি স্পর্শ করবে না বাবু। বাবা ও মানুষের শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে, রক্তের হুলি খেলতে খেলতে আজ মহা শান্তিতে আমার মমতা ঘুমিয়ে পড়েছে। বাবা গো, একটিবারে তোমার দুটো নয়ন খুলে দেখো না মাগো। তোমার অবাধ্য সন্তান আজ তোমার পায়ের কাছে বসে তার চোখের জলে তোমার পা ধুয়ে দিচ্ছে মাগো। তুমি একটিবারে তোমার নয়ন খুলে দেখো না মা। মা বাবা, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো ওঠো বৌমা, ওঠো। আমি যে অনেক আগেই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি বৌমা। মমতা, মমতা তুমি একটিবার চোখ খুলে দেখো মমতা, তোমার পাশে বসে তোমার বড় ছেলে দিব্যের দুয়ার বৌমা কেমন করে চোখের জল ফেলছে। ওরে ওরে দিব্যেন্দু, আসতে যে তুই বড়ই দেরি করে ফেললি বাবা। তুই যদি আর কিছুদিন আগে আসতিস তাহলে তাহলে হয়তো তোর মার কিছুদিন বেঁচে যেত। হ্যাঁ রে দিব্যেন্দু, তোরা তো সবাই এলি, কিন্তু আমার লোক সে কি এখনো মায়ের দিব্যের কথা। বাবা বাবা, আমি ফিরে এসেছি বাবা। কি মা এইভাবে মাটিতে শুয়ে কেন বাবা? কি হয়েছে মায়ের? বলো বাবা, তোর মা আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। তুমি কি শোনালে বাবা আমাকে? ভগবান, এ কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? কেন কেন কেন? মমতা, শ্মশান বাড়ি সবার বাড়ি, দিতে হবে ওরে। পড়ে রবে এ ঘর বাড়ি, এই সে কারে শ্মশান বাড়ি সবার বাড়ি, দিতে হবে ওরে।
মা একটিবার আমাকে খোকা খোকা বলে ডাকো না মাগো না যুগ যুগান্তর আসে মানুষ কোথায় চলে যায় কান্না হাসির খেলা ঘরে আগুনে পোড়ায় যুগ যুগান্তর আসে মানুষ কোথায় চলে যায় কান্না হাসির খেলা ঘরে আগুনে পোড়ায় সব রেখে যায় চাওয়া পাওয়া এ জীবনে তরে সব রেখে যায় চাওয়া পাওয়া এ জীবনে তরে পড়ে রবে ঘর বাড়ি হিসেব দিবি কারে পড়ে রবে ঘর বাড়ি হিসেব দিবি কারে শ্মশান বাড়ি সবার বাড়ি দিতে হবে ওরে পড়ে রবে ঘর বাড়ি হিসেব দিবি কারে পড়ে রবে ঘর বাড়ি হিসেব দিবি কারে শ্মশান বাড়ি সবার বাড়ি দিতে হবে মহাবাগো গর্ভধারী জননী এবার মাগো একবার কোকা বলে দেখো না মা। একটিবার কোকা বলে ডেকে আমার মাথায় হাত বুলিয়ে দাও না মাগো। চোখ খোলো না, চোখ খোলো না মা, চোখ খোলো না। তুমি তো আমাকে দিবি দিয়েছিলে মাগো। কোনদিনই যদি আমি তোমার সামনে এসে দাঁড়াই তাহলে তোমার বড় মুখ আমাকে দেখতে হবে। সেই তো তোমার বড় মুখ তুমি আমাকে উপহার দিয়ে গেলে মা। তোমার ওই বড় মুখ তুমি আমাকে উপহার দিয়ে গেলে। চল ভাই চল আমরা ওই দূরের গঙ্গায় গিয়ে আমাদের মায়ের সৎ কাজের ব্যবস্থা করি।
তাই চলো দাদা, চলো বাবা, আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি। তাই চল লোক, তাই চল, তোর মাকে নিয়ে চল মহাশান্তির ঘাটে। ঈশ্বর সন্ন্যালীর পবিত্র বাস্তভূমি থেকে সারা জীবনকার মতো মুছে গেল মমতাময়ী মায়ের দেহ। ছাড় অমর স্থান প্রেমের আসনে ক্ষতি থাক, ক্ষতি নয় মাগো। তাহলে কেন জানি না মায়ের মৃত্যুর শাসনে মায়ের শান্তি শ্মশানে, মায়ের শান্তি শ্মশানে, মায়ের শান্তি শ্মশানে।